জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 1 জুলাই থেকে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 27 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টিটা থাকবে। মূলত হালকা বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি সংলগ্ন এলাকায়। তবে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে সুন্দরবন এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধর, পাথর প্রতিমা এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং পাশাপাশি কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং গোসাবার দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশগড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে মূলত বৃষ্টি হতে পারে সৌরভনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা পশ্চিম দিকে জেলার দিকে বাড়তে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টিটা হতে পারে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে ভগবানপুর, বাজকুল, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষদল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং আরামবাগ সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিদরা, পাকদা, বন্দুয়া, সিন্দি, বড়বাজার এবং বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন পূর্ব বর্ধমান, পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত জায়গাতে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। মেমারির দিকে বৃষ্টি হতে পারে। মন্তেশ্বর, ভাতা,
লালতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানে উপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং কিছুটা বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, করিমপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি রামপুরহাট দিকে বৃষ্টি কিন্তু বেশ জলের সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে বিশেষ করে দুলিয়ান এদিকে দেখুন কিছুটা অম্মরপাড়া, হাঁসদিয়া, দুমকা, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে দেখুন রবিবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সকাল থেকে দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, দীঘা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং সুন্দরবনের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের গোলপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় হাওড়া, হুগলি, কলকাতা এই যে উপকূলবর্তী এলাকাগুলি আছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা এবং পাশাপাশি কিছুটা হাবড়া, উত্তর 24 পরগনা, খড়দা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হবে। কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দুমকা, এদিকে নলাটি, সিউড়ি, গোদ্দা, দলিয়ান এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালোই থাকবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে দেখুন পরবর্তীকালে দেখুন 1 জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড বাড়বে। দেখুন 1 জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। মূলত কাটোয়া, বীরভূম, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, পূর্ব বর্ধমান, কিছুটা সিউড়ি, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং টানা 7 দিন অবধি বৃষ্টিটা চলবে। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে, কারণ নিম্নচাপটি ক্রমশ উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন উড়িষ্যার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, রাউরকেলা, সম্বলপুর এই সমস্ত জায়গাতে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা কি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়ছে এবং 6 তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ এবং টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 7 তারিখও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 27 তারিখ শনিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই যে দুই একটি জায়গা বিভাগ রয়েছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণটা বাড়বে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বাংলাদেশের মূলত দেখুন সিলেট এবং ময়মনসিংহের দিকে বৃষ্টিটা হতে পারে। তবে রংপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। 28 তারিখ রবিবারও বাংলাদেশে বৃষ্টি হতে পারে। সকাল থেকে রংপুর বিভাগে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেটের উপকূলবর্তী দেখুন পার্বত্য এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগে বৃষ্টির পরিমাণ থাকলেও উপকূলবর্তী বিভাগ খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে বিশেষ করে ময়মনসিংহ, সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগও বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।